আসসালামু আলাইকুম সকলকে। কুক অ্যান্ড ইটের পক্ষ থেকে আরেকটি রেসিপি নিয়ে এলাম। আজকে রান্না করব হাঁস ভুনা। আজকে টোটাল 4টা হাঁস আমরা রান্না করব। তার জন্য কি পরিমাণের মশলা, তেল এগুলো লাগে সেটি আজকের ভিডিওতে দেখাবো। প্রথমে এখানে আমি হাফ লিটার পরিমাণ তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এরপর এখানে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা একটু হালকা ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেব 4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও একটু ভালো করে ভেজে নেব। এরপর এখানে একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব। এখানে দিয়ে দিলাম আদা বাটা, এরপর রসুন বাটা, এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। বাটা মশলাটা বেশি ইউজ করলে হাঁসের গ্রেভিটা খুবই সুন্দর হয়, একটু ঘন হয়। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হলো আর একটু পেঁয়াজ বাটা দেওয়া উচিত, তাই দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচের মতো। এরপর একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম লবণ। লবণটা একটু স্বাদ মতো আপনারা দিয়ে দেবেন। এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখন হাঁসের মশলাটা দিয়ে দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা আমরা 10 থেকে 15 মিনিট সময় নিয়ে কষাবো, একদম তেল উঠিয়ে ফেলবো। এই তো মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে হাঁসের মাংসগুলো দিয়ে দেব। হাঁসের মাংসগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে এটা অল্প সময়ে তাড়াতাড়ি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। হাঁসটা রান্না হয়ে গিয়েছে। এখন উপর থেকে একটু ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার হাঁস ভুনা। এটার কালারটা কি সুন্দর এসেছে, আপনারা ভিডিওতে দেখিয়ে আশা করি বুঝতে পারছেন।